হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি রুমি ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটা আজকের ডেটে মানে 10th এপ্রিল 2024-এ হইচই ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। আমি যদি ডিউরেশনের কথা বলি, 2 ঘন্টা 57 মিনিট, প্রায় 3 ঘন্টার মতো টাইম ইনভেস্ট করে তবেই আপনাকে রুমি ওয়েব সিরিজটা দেখতে হবে। ডিরেক্টর বাই ভিকি জাহেদ, লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় চঞ্চল চৌধুরী, যার এখানে নাম থাকে রুমি। এবং সে একজন ব্লাইন্ড ডিটেকটিভ, কিন্তু ব্লাইন্ড ডিটেকটিভ হওয়া সত্ত্বেও তার যে সিক্স সেন্স কীভাবে কাজ করে এবং কিভাবে সে প্রবলেম সলভ করে সেটা জানতে হলে অবশ্যই আপনাদের রুমি ওয়েব সিরিজটা দেখতে হবে। তো এখানে দুটো খুন হয়। ফার্স্ট খুন যেটা হয় সেটা অ্যাকচুয়ালি রুমির মায়ের যে এই যে মৃত্যু, এটা কি রহস্যজনক মৃত্যু না এমনি একটা সুইসাইড না হোমিসাইডের দিকে গেছে, সেটা জানার জন্য অবশ্যই আপনাদের এই সিরিজটা দেখতে হবে। আর একটা যেটা আমি বলবো সেটা হলো নেহার মৃত্যু। এবং এখানে যে রুমির যে সহকর্মী রয়েছে, আরিয়ানের কথা বলি বা আমি এখানে যদি এশার কথা বলি, তাদের অ্যাক্টিং কিন্তু আমার না ডিসেন্ট লেগেছে, মানে অ্যাভারেজ লেগেছে আমি বলবো। লো অ্যাভারেজও না, আবার খুব যে একটা উচ্ছ্বসিত হওয়ার মতো আউট অফ দ্য বক্স সেটা না, আর একটু বেশি আমি এক্সপেক্ট করেছিলাম। কিন্তু এখানে আমি যদি তারিকুলের কথা বলি, যে এখানে রুমির যে মানে তার বাড়ির যে সার্ভেন্ট, সে কিন্তু সে যতটুকু সময় স্ক্রিনে এসছে না, রীতিমতো ফাটিয়ে অভিনয় করছে। এবং এখানে অবশ্যই চঞ্চল চৌধুরীর কথা বলতে হবে, রীতিমতো দুর্দান্ত অভিনয় করেছে। নেহার ক্যারেক্টারটা যে অভিনয় করেছে, তার অ্যাক্টিং আমার মোটামুটি লেগেছে। এছাড়াও সোনিয়ার যে একটা ক্যারেক্টার রয়েছে, বশির ক্যারেক্টার রয়েছে, এই ক্যারেক্টারগুলো রীতিমতো মোটামুটি একটা মিনিমাম একটা ওয়েতে চলেছে। কিন্তু আপনারা যদি এটাকে ভাবেন যে অন্যরকম একটা মার্ডার মিস্ট্রি, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। এখানে কিন্তু সবসময় বারবার কিন্তু একটা ব্যাক স্টোরি বলে ভুল হবে। এখানে সবসময় কিন্তু রুমি একটা স্বপ্ন দেখে এবং স্বপ্নের সাথে বাস্তবের কিন্তু কিছুটা মিল সে খুঁজে পায়। এবং সত্যি কথা বলতে এখানে কিছুটা আমি স্পয়লার দিতে বাধ্য হচ্ছি, প্রথমে কিন্তু সে অন্ধ থাকে না, তাকে অন্ধ করে দেওয়া হয় এবং সেটা অন্ধ করে দেওয়ার পেছনে কিন্তু একটা রিজন রয়েছে। এবং এখানে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে যেটা কিন্তু পুরোপুরিভাবে রুমির ক্যারেক্টারের বিরুদ্ধে। এবং আপনি যদি একদম শেষ 5 মিনিট যদি দেখেন, এই সিরিজটার শেষ 5 মিনিটে যেরকম টার্ন অ্যান্ড টুইস্ট রেখেছে ভিকি জাহেদ, না রীতিমতো আপনি ছিটকে যাবেন। এবং একই রকম সেই পুরনো সেই দিনের কথা, সেই যে মানে শীষটা দেয়া সেই সিনটা। এবং একটা সিনের কথা অবশ্যই বলতে হবে, যেখানে একটা চায়ের একটা কাপ, সেই কাপটাকে কিন্তু অ্যাকচুয়ালি মানে এনলার্জ করে বড় দেখানো হচ্ছে, সেখানে ছোট্ট করে চঞ্চল চৌধুরী তার যে যে অ্যাঙ্গেলটা, মানে চঞ্চল চৌধুরী এক ক্যারেক্টারটা বড় একটা একটা চায়ের কাপ, তার মধ্যে গরম চা ঢালছে, সেই সিনটাকে যেভাবে এখানে দেখানো হয়েছে না, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং এখানে বেশ কিছু ব্রুটালিটি দেখানো হয়েছে, সেটাকেও না খুব অন্য অ্যাঙ্গেলে দেখানো হয়েছে। আপনার যে একটা গায়ে ঘিনঘিনে ব্যাপার হবে বা আপনার যে দেখে অন্যরকম একটা সিচুয়েশন আপনার ক্রিয়েট হবে, সেটা না। এবং এখানে রুমি সে যে পদ্ধতিটা ফলো করে সেটা কিন্তু একটা অদ্ভুত। সে কিন্তু চায়ের দোকানে বসে আড্ডা মারতে মারতে তবে কিন্তু সে প্রবলেম সলভ করে। কারণ এই কারণেই তখন কিন্তু তিনি সাধারণত মনে করে যে সেই সময় সবার মাইন্ড অনেকটা অন্যরকম থাকে, তাদের স্নায়ু অনেকটা শিথিল থাকে। সে সময় কিন্তু মানে অ্যাকচুয়ালি ধরতে সুবিধা হয় যে কে সত্যি কথা বলছে বা সে কে মিথ্যা কথা বলছে। এখানে একটা সিনের কথা একটা সিন, পার্টিকুলার একটা সিনের কথা বলবো, যেখানে যে লেফট হ্যান্ডেড, সে কিন্তু সবসময় মানে বা পকেট থেকে কিন্তু সে মানি ব্যাগটা বার করবে, কারণ তার লেফট হ্যান্ডটা বেশি কাজ করে। কিন্তু সে সেটা না করে সে করেছে রাইট হ্যান্ড দিয়ে সে মানে মানি ব্যাগটা বার করে সে বা পকেটে সে রাখে। এবং সেটা সে রাইট হ্যান্ড ইউজ করে না, সে লেফট হ্যান্ডটা ইউজ করে। কিন্তু মানি ব্যাগটা রাইট হ্যান্ড থেকে মানে পেছনের পকেট রাইটে যেটা, সেটা থেকে লেফটে যায়। সেই সিনটাকে যেভাবে দেখিয়েছে এবং সেই পার্টিকুলার সেই সেই জায়গাটাকে রুমি যেভাবে মানে বুঝতে পেরেছে ব্যাপারটা যে সে ভুল করছে, সেই জায়গাটা দারুণ। হুইস্কির গ্লাসে যে একজন পটাশিয়াম সায়ানাইড মেশানো, সেটা যে সে ধরতে পারে এবং তার যে সিক্স সেন্স এতটা স্ট্রং, সেটা দুর্দান্ত। এবং এছাড়া বেশ কিছু সিনস রয়েছে, সেই সিনগুলো এটা কিন্তু অনেকটা কিন্তু স্লো বার্ন ট্রিটমেন্ট। আপনারা যদি ভাবেন যে 3 ঘন্টা টাইম ধরে কেন এটাকে বানানো হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা বানানোর পেছনে কারণ আছে। এখানে ক্যারেক্টারগুলোকে না এত সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে, যার জন্য এটা একটু একটু লেন্দি মনে হবে। কিছু কিছু জায়গায় আপনি একটু বোর ফিল করবেন, কারণ যেহেতু এটা স্লো বার্ন ট্রিটমেন্ট। তারপর আমি বলবো চঞ্চল চৌধুরীর অভিনয়, তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। কিছু কিছু জায়গায় তার অভিব্যক্তি, সে হঠাৎ স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে সে উঠে যাচ্ছে,
লাফিয়ে উঠছে। আর একটা জায়গায় সিনের কথা বলতে হবে, সে তার এরকম ক্রস চিহ্ন দিয়ে বাঁধা, দড়ি দিয়ে বাঁধা, এবং এশার যে ক্যারেক্টারটা, এশার সাথে যে আরিয়ানের যে ক্যারেক্টারটা, এই দুটো এশা আরিয়ান একজন আরেকজনকে ভালোবাসছে এবং সে সেই সিনটাকে দেখছে, তার চোখ দুটো যেন মানে ফেটে বেরিয়ে আসছে, খুলে বেরিয়ে আসছে, মানে এমনভাবে চোখ মুখের তার অভিব্যক্তি, এবং তার মানে চঞ্চল চৌধুরী বলতে গেলে মানে আমাদের এখানে যেরকম অজয় দেবগন যেরকম তিনি যেরকম চোখ দিয়ে অভিনয় করে, চঞ্চল চৌধুরীও একদম এক্স্যাক্টলি সেরকম। এখানে রুমি ক্যারেক্টারটা যেরকম এত স্ট্রং একটা ক্যারেক্টার, সেখানে রীতিমতো সে চোখ দিয়ে অভিনয় করেছে। আরেকটা সিনের কথা বলতে হবে, যেটা আমি চলে আসার সময় বলছিলাম, সে দেখে বলছে আর তো কখনো তো আর বই পড়তে পারবো না, সেই জন্য বইটা পড়ার চেষ্টা করছি। এবং রুমি তিনি একজন এমনই একজন ধর্মীয় একজন ব্যক্তিত্ব, তার নাম থেকেই কিন্তু রুমি অ্যাকচুয়ালি নামটা এসছে, তার মা তার নাম রেখেছেন। এবং শেষের টার্ন অ্যান্ড টুইস্টটা সত্যি অসম্ভব ভালো, বিজিএমটা এখানে কিন্তু বেশ ভালো, ডায়লগগুলো কিন্তু বেশ ভালো, বেশ কিছু মজার মজার ডায়লগ রয়েছে যেগুলো তারিকালের সাথে রুমি শেয়ার করে, বেশ ভালো। এশার ক্যারেক্টারটা আমার মোটামুটি লাগলো, আর একটু স্ট্রং হতে পারতো এশার ক্যারেক্টারটা, কিন্তু আরিয়ানের ক্যারেক্টারটা সেটা কিন্তু যথেষ্ট ধূর্ত একটা ক্যারেক্টার। এবং মানে এই যে চাকরি সূত্রে যারা চাকরি করে তাদের মধ্যেও যে একটা রেশারেশি থাকে, তাদের মধ্যেও যে একজন আরেকজনকে দেখতে পারে না, এই জিনিসটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাবলীলভাবে দেখানো হয়েছে। বেশি কিছু বলা যাবে না, স্পয়লার করতে গেলে কিন্তু মানে আমি মুশকিলে পড়ে যাবে। স্পয়লার মানে আমার কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু এখানে কিছু বলা যাবে না, কারণ রুমি এরকমই একটা সিরিজ, এবং সিরিজটা যেভাবে শেষ হয় কোনো মতেই ধরা সম্ভব নয় যে এই যে সিরিজটা এভাবে শেষ হতে পারে। আমি কিন্তু রীতিমতো শেষ 5 মিনিট, বিশেষ করে আবারও বলছি, শেষ 5 মিনিট আপনারা যদি দেখেন রীতিমতো আপনারা শিওর উঠবেন যে এটাও কি সম্ভব। তা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে রুমি। কিছু জায়গা অবশ্যই বোরিং রয়েছে, সব কিছুর ভালো খারাপ দিক থাকে, কিন্তু সব মিলিয়ে ভিকি জায়দের এই কাজটা কিন্তু আমার অবশ্যই ভালো লেগেছে। আপনারা দেখুন হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে। এটাই ছিল আমার রুমি ওয়েব সিরিজ রিভিউ অ্যান্ড রিভিউ। রুমি সিরিজটা দেখে উঠলাম, মাথা খারাপ হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে লাইক শেয়ার কমেন্ট রয়েছে। আর আমার ইউটিউবের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা অবশ্যই কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই রুমি সিরিজটা দেখুন, মাইন্ড ব্লোয়িং সিরিজ। অবশ্যই চঞ্চল চৌধুরীর অভিনয়, তার কথা বলার স্টাইল, তার হাঁটা চলা, তার এভরিথিং, প্রত্যেকটা সিনে সে যেন সাবলীল, এবং প্রায় অলমোস্ট প্রত্যেকটা সিনেই কিন্তু তিনি রয়েছেন। এবং সে কি করে এশাকে হেল্প করছে, কি করে এশার প্রবলেমগুলো সে চোখে দেখতে না পেয়েও সলভ মানে প্রবলেমগুলোর সলিউশন বানাচ্ছে, সেগুলো কিন্তু দুর্দান্ত। আমার কিন্তু সত্যি কথা বলতে রুমি দুর্দান্ত লেগেছে। ভিকি জাহিদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক রুমি। টিল দেন স্টে টিউনড, টাটা।